আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি ম্যাথটিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কৈশোরকালীন পুষ্টি প্রশিক্ষণে কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং কিভাবে কুইজগুলোর অ্যান্সার করতে হবে এবং সনদপত্রগুলো ডাউনলোড করার নিয়মাবলী সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো চলুন দেখে আসা যাক কিভাবে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব। তো সর্বপ্রথম আমি আমার পিসির যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, গিয়ে এখানে আমাকে টাইপ করতে হবে http এরপরে দুইটা স্ল্যাশ adolescent adolescent nsop.org/ আমরা এগুলো দিয়ে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এই পেজ, এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আমরা প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এরপর নাম লিখতে হবে। আমি এখানে নাম লিখছি। এরপর এখানে একটি ইমেল নাম্বার দিতে হবে। আমি এখানে ইমেল নাম্বারটা দিলাম। এরপর মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আমি একটা মোবাইল নম্বর দিলাম। আপনি যেথায় চাকরি করেন বা আপনার সার্ভিস যেখানে, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আপনার সরকারি প্রতিষ্ঠান সেটা সিলেক্ট করে দেবেন। লিঙ্গ পুরুষ মহিলা কিংবা অন্যান্য সেটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনার সংস্থা, প্রতিষ্ঠান বা স্কুল, কমিউনিটি, ক্লাবের নাম লিখতে হবে বা প্রতিষ্ঠানের নাম দিবেন। পদবি সিলেক্ট করতে হবে, বয়স, সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ এটা পরবর্তীতে লগইন করতে লাগবে। এরপর বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, উপজেলা, আপনার যে উপজেলা সেটা নির্বাচন করবেন। এরপর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন, দিয়ে আবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে আপনারা সেভও দিতে পারেন, নেভার দিতে পারেন। আমি সেভ করলাম। যেহেতু সেভ করছি, এখানে আমাকে লগইন করতে হবে। আমি যে পূর্বে যে ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম সেটা দিয়ে আমাকে এখানে লিখে এরপর লগইন বাটনে ক্লিক করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে রেজিস্ট্রেশন সম্পন্নের পর লগইন করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম 6টি মডিউল আছে। এখানে আমাদেরকে শুরু করতে বলছে। এখানে শুরু করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে মোট মডিউল আছে 6টি, মোট সময় 1 ঘন্টা 57 মিনিট। এখানে এরকম 6টা মডিউল দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে অনলাইনে আবেদন শুরু করতে হবে। আমরা অনলাইনে আবেদন শুরু করলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা 6টি মডিউল শেষ করার পর আপনাদেরকে 20টি কুইজ দেওয়া হবে। সেই 20টি কুইজের মধ্যে সর্বনিম্ন 16টি কুইজ এর অ্যান্সার সঠিক হতে হবে, তাহলে আপনারা একটি সনদপত্র পাবেন। তো চলুন দেখে আসা যাক কুইজের অ্যান্সারগুলো কেমন হবে। আমাদের প্রথমে প্রশ্ন আছে, কোভিড প্রতিরোধে 2 হাত সাবান পানি দিয়ে কতক্ষণ ধরে ভালোভাবে ধুতে হবে? এর অ্যান্সার হবে 20 সেকেন্ড। অ্যান্সার সঠিক। পরবর্তী প্রশ্নে যাই। শক্তিদায়ক খাবার কোনগুলি? শর্করা এবং তেল উৎপাদন সমৃদ্ধ খাবার। জমা দিন। অ্যান্সার সঠিক।
পরবর্তী প্রশ্নে যাই, কৈশোরকালীন বয়ঃসন্ধিকাল কোন সময়কে বলা হয়? 10 থেকে 19 বছর জমা দিন। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, কৈশোরকালে মেয়ে ও ছেলেদের কি পরিবর্তন হয়? দৈহিক বৃদ্ধি হয়, মানসিক বিকাশ ঘটে, শরীরের হাড়ের গঠনের 90% সম্পূর্ণ হয়। এখানে 3টা অ্যান্সার হবে, জমা দিন। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই, অল্প বয়সে বিয়ে এবং গর্ভবতী হলে কি হয়? কম ওজন নিয়ে শিশুর জন্ম হয়, নির্দিষ্ট সময়ের আগে শিশু জন্ম বা গর্ভপাত হয়ে যেতে পারে, প্রস্রাব বাধাগ্রস্ত হতে পারে, মারাত্মক রক্ত স্বল্পতা, অত্যাধিক রক্তক্ষরণ, এমনকি কিশোরী মায়ের মৃত্যু হতে পারে। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, ক্যালসিয়াম যুক্ত খাবার রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। অ্যান্সার সত্য। অ্যান্সার সঠিক। কোভিডকালীন সময়ে কোন ধরনের খাবারগুলো বেশি খেতে হবে? শুষ্ক খাবার, বিশেষ করে ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার। অ্যান্সার সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, সঠিক উত্তরটি বেছে নাও। এখানে অ্যান্সার হবে সবজি টুকরো বড় করে কাটলে পুষ্টিগুণ বজায় থাকে। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে কোন কোন অধিদপ্তর, প্রতিষ্ঠান, সংস্থা সমূহের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ? এখানে অ্যান্সার হবে জনস্বাস্থ্য পুষ্টি সেবা, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ। এই 4টা অ্যান্সার হবে। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, কৈশোরকালীন সময়ে যথাযথ খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে শৈশবের পুষ্টির ঘাটতি কাটিয়ে কিশোর কিশোরী পরিপূর্ণভাবে বৃদ্ধি সম্ভব। সত্য। অ্যান্সার সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ কৌশল কোনটি? কিশোর কিশোরী ক্লাব গঠনের সাথে সাথে অংশগ্রহণের মাধ্যমে। অ্যান্সার সঠিক। কোন ভিটামিন সমৃদ্ধ খাবার আয়রন জাতীয় খাবারকে শরীরে কাজে লাগাতে সাহায্য করে? ভিটামিন এ এবং ভিটামিন সি। অ্যান্সার সঠিক। কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের লক্ষ্য কি? কিশোর কিশোরীদের পুষ্টি সেবা নিশ্চিতকরণ, পুষ্টির সার্বিক, কিশোর কিশোরী। এখানে উপরের সবগুলো অ্যান্সার হবে। উত্তর সঠিক। রক্ত স্বল্পতা প্রতিকারে কিশোরীদের কয়টি করে আয়রন ট্যাবলেট খেতে হবে? সপ্তাহে 1টি করে আয়রন ট্যাবলেট। উত্তর সঠিক। আয়োডিনের অভাবে শরীরে কি কি ক্ষতি হয়? গলগণ্ড রোগ হয় এবং মেধা বুদ্ধি আইকিউ 10 পয়েন্ট কমে যায় এবং প্রতিবন্ধী। এই 3টা অ্যান্সার সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, কতজন গাইড শিক্ষকগণ ক্লাবের সার্বক্ষণিক তত্ত্বাবধান করবেন? 2 জন। অ্যান্সার সঠিক। পরবর্তী প্রশ্ন, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমে কয়টি পুষ্টি সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে? 6টি। অ্যান্সার সঠিক। কৈশোরকালে মেয়ে ও ছেলেদের উচ্চতা কখন সবচেয়ে দ্রুততার সাথে বৃদ্ধি পায়? মেয়েদের 10 থেকে 12 বছর এবং ছেলেদের 12 থেকে 14 বছর। অ্যান্সার সঠিক। এখানে অ্যান্সার হবে আয়রনের অভাবে, এরপরে কৃমিতে আক্রান্ত হলে এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে। অ্যান্সার সঠিক। পরবর্তী প্রশ্ন, বিএমআই পরিমাপে জানা প্রয়োজন। ওজন কিলোগ্রাম এককে এবং উচ্চতা মিটার এককে। অ্যান্সার সঠিক। আপনি অভিনন্দন, আপনি পাস করেছেন। অর্থাৎ আমরা যে 20টি অ্যান্সার করেছি, 20টা কুইজের মধ্যে 20টি সঠিক হয়েছে। কুইজ পর্যালোচনা দেখেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর কুইজ, 8 নম্বর কুইজ, 9 নম্বর কুইজ, 10 নম্বর কুইজ, 11 নম্বর কুইজ, 12 নম্বর কুইজ, 13 নম্বর কুইজ, 14 নম্বর কুইজ, 15 নম্বর কুইজ,
16 নম্বর কুইজ, 17 নম্বর কুইজ, 18 নম্বর কুইজ, 19 নম্বর কুইজ, 20 নম্বর কুইজ। এই ছিল আমাদের কুইজগুলোর সমাধান। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে আমরা যে পরীক্ষা দিলাম কিভাবে আমরা সনদটা ডাউনলোড করব সেটা দেখে আসি। আমরা এখানে যে আমার কোর্স লেখা আছে এইখানে আমরা ক্লিক করব। এখানে গিয়ে এই যে নিচে লেখা দেখা যাচ্ছে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কোর্সটি সফলভাবে সম্পূর্ণ করেছে সনদপত্র। এই সনদপত্র এখানে আমরা ক্লিক করব। এখন সনদপত্রটা আমাদের সামনে চলে আসছে। আমরা ডাউনলোড করতে এই যে সনদপত্রটি ডাউনলোড করুন, নিচে ডাউনলোড লেখা আছে এই জায়গা ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন কোথায় এটা সেভ করব? আমরা জেপিজি মোডে এটা সেভ হবে, আমরা ডেস্কটপে সেভ করব। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের রেজিস্ট্রেশনের নিয়ম এবং কিভাবে অ্যানসার গুলো করতে হয় সেটা দেখলাম, এবং কিভাবে সনদটি ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখলাম। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি এর থেকে কোনো উপকার পান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।